HS Class 12 4th Semester English Question Paper 2026. What role do superstition and religion play in writers? Welcome everyone, HS 4th Semester English Question Paper 2026. HS 4th Semester English Last Minute Suggestion 2026. 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। ইতিমধ্যে তোমাদের প্রথম ভাষার পরীক্ষা শেষ হয়েছে, এবারে রাত পোহালে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা ইংলিশ, সকলের জন্য কম্পালসরি সাবজেক্ট ইংলিশ। এবং এই ইংলিশ নিয়ে কিন্তু তোমাদের মনে নানা রকম ভয়ভীতি কাজ করছে, এবং যেহেতু প্রথমবার তোমরা সেমিস্টার মোডে পরীক্ষা দিয়েছো, পাশাপাশি কিন্তু এই ইংলিশেই কিন্তু প্রচন্ড স্কোরিং একটি সাবজেক্ট যেখানে কিন্তু প্রচুর নম্বর ওঠে। ঠিক আছে, তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে HS 4th সেমিস্টার ইংলিশ যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে যাচ্ছি, এবং বেশ কিছু টিপস এবং ট্রিক্স আমি বলে যাচ্ছি। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করো। যারা HS 4th সেম, যারা ইংলিশ নিয়ে টেনশন করছে, ক্লাস 12 যারা ইংলিশ নিয়ে টেনশন করছে যে ইংলিশ তো কিছুই পড়া হয়নি, কি করে নম্বর পাবো, কি করে পাস করবো, সকলেই যাতে রিলিফ পেতে পারে সেই জন্য ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। তো দেখো, এখানে তোমাদের প্রোজ থেকে হচ্ছে 10 নাম্বার থাকবে, ভার্স থেকে 10 নাম্বার থাকবে, ড্রামা থেকে 5 নাম্বার থাকবে, টেক্সচুয়াল গ্রামার 10 নাম্বার, রাইটিং স্কিল 10। সেখানে এজে রাইটিং এর জন্য 10 নম্বর রয়েছে, অথবা ড্রাফটিং ইমেল এবং ব্লগ রাইটিং এর জন্য 5 করে রয়েছে। তো এখানে যদি তুমি এজে রাইটিংটা করো তাহলে ড্রাফটিং ইমেল এবং হচ্ছে ব্লগ রাইটিংটা করতে হচ্ছে না। কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, প্রোজ, ভার্স এবং ড্রামা তোমাদের যাদের কিছুই পড়া হয়নি, প্রোজ, ভার্স, ড্রামা তোমরা সার সংক্ষেপ বা সারাংশটা, সামারিটা তোমরা পড়ে নাও। যে কোনো মানে বই থেকে তোমরা সারাংশটা পড়ে নাও, তাহলে যে কোনো প্রশ্ন এলে তোমরা কিন্তু বানিয়ে লেখার চেষ্টা করবে, সেখানে কিন্তু নম্বর পেয়ে যাবে। আবারও বলছি, প্রোজ, ভার্স এবং হচ্ছে ড্রামা তোমরা সারাংশটা ভালো করে পড়ে নেবে। গ্রামার তো প্র্যাকটিসের বিষয় রয়েছে, এবং রাইটিং স্কিল তুমি এজে করতে পারো, বা যেটা হচ্ছে ড্রাফটিং ইমেল এবং ব্লগ রাইটিং, তার একটা কিন্তু গদ রয়েছে, একটা ফরম্যাট বা স্টাইল রয়েছে, সেই অনুযায়ী ফেললে কিন্তু নম্বর পেয়ে যাবে। সুতরাং একদম টেনশনের কোনো কারণ নেই, এবং শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে HS 4th সেমিস্টার ইংলিশ যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে যাচ্ছি। তো দেখো, HS 4th সেমিস্টার ইংলিশ সাজেশন 2026 মোস্ট ইম্পর্টেন্ট, VBI 100% কমন। ঠিক আছে, প্রথমে তোমরা স্ক্রিনশট করো, আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি না, তাহলে ভিডিওটি লেংথি হয়ে যাবে, তোমরা ঝটপট এগুলো স্ক্রিনশট করে নাও। যে কোনো সহায়িকা বই থেকে তোমরা এগুলো কিন্তু অবশ্যই পড়বে। তো দেখো, প্রথমে হচ্ছে প্রোজ থেকে যেটা রয়েছে স্ক্রিনশট করো। নেক্সট 1 2 3 4 5। নেক্সট দেখো হচ্ছে সিনথেসিস অফ সেন্টেন্সেস। ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামার 4, এখানে 9 পর্যন্ত, এরপরে 10। ঠিক আছে, এবার দেখো আর্টিকেল প্রিপোজিশন 1 2 3 4 5। নেক্সট শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে HS 2026 4th সেমিস্টার ইংলিশ যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে যাচ্ছি। দেখো 2 মার্কের প্রশ্ন। ঠিক আছে, স্ক্রিনশট করো, ভেরি ইম্পর্টেন্ট। সনেট 73 থেকে স্ক্রিনশট করো। নেক্সট দ্য গ্রিন হাউস এফেক্ট ইউনিট থেকে স্ক্রিনশট করো। এবার দেখো 6 মানের প্রশ্ন, স্ক্রিনশট করো, 1 A B C। নেক্সট 2 দাগের, এরপর 3 দাগের, 4 দাগের, 5 দাগের। ঠিক আছে, এরপরে দেখো 1 দাগের, 2 দাগের, 3 দাগের, 5 দাগের। নেক্সট এটাও 6 মানের প্রশ্ন। দেখো 1 A B C, 2 A B C, 3 A B, 4 A B C। আমি ধীরে ধীরে স্ক্রল করছি। দেখো, আমি আবার বলছি, প্রোজ হোক, ভার্স হোক, ড্রামা হোক, সার সংক্ষেপটা তোমরা ভালো করে পড়ে নাও, তাহলে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, এই কথাটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। এবার দেখো এজে রাইটিং যারা করবে, ঠিক আছে, রাইট অ্যান এজে অন দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ, এরকম কয়েকটা টপিকের ওপর দেখে যাবে, 1 থেকে 7টা। নেক্সট 8 9 10টা। আর যারা এজে রাইটিং করবে না, সেক্ষেত্রে ড্রাফটিং ইমেল এবং ব্লগ রাইটিং করতে হবে। এজে রাইটিং করলে একটা এজে রাইটিং লিখলেই হয়ে যাবে 10 নাম্বার। আচ্ছা, যারা হচ্ছে এজে রাইটিং করবে না তাদের ক্ষেত্রে ব্লগ রাইটিং, দেখো এখানে কয়েকটা দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং ড্রাফটিং ইমেল। ঠিক আছে, এটা ভালো করে দেখবে। আচ্ছা, নেক্সট দেখো 5 মার্কসের প্রশ্ন। নেক্সট এটা স্ক্রিনশট করো, ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু প্রোজ থেকে বড় প্রশ্ন 6 মান থাকবে, সেখানে 2+2+2 করে থাকবে, ভার্স থেকে থাকবে, ড্রামা থেকে কিন্তু বড় প্রশ্ন থাকবে 5 মানের। ঠিক আছে, নেক্সট তোমরা মডেল প্রশ্নগুলো ভালো করে দেখবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু অনেকগুলো মডেল প্রশ্ন
প্রকাশ করেছে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু 4টার মতো মডেল সেট রয়েছে, ঠিক আছে? তার মধ্যে একটা আমি দিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা ভালো করে দেখে যাবে। একের একটু স্ক্রিনশট করো, নেক্সট 2 দাগের, এরপর 3 দাগের, ঠিক আছে? এরপরে 4 দাগের, 5 দাগের, নেক্সট সেকশন ডি 6 দাগের, 7 দাগের। এবার দেখো সেকশন ই, ঠিক আছে? এজে রাইটিং, যারা এজে রাইটিং করবে না সেক্ষেত্রে কিন্তু ড্রাফটিং, ইমেল এবং ব্লগ রাইটিং, ঠিক আছে? পাশাপাশি অন্যান্য মডেল সেটগুলো কিন্তু অবশ্যই করবে। তো শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে ব্রহ্মাস্ত্র হিসেবে এইচএস ফোর্থ সেমিস্টার ইংলিশ 2026 যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো তোমাদেরকে দিয়ে গেলাম। তোমাদের আরো কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পাশাপাশি এইচএস এর সমস্ত ভিডিও আপডেট, সাজেশন, প্রশ্ন তোমরা এখানেই পাবে। সেই জন্য পরবর্তী ভিডিওগুলো জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।